আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি। বিশ্বনবীর অগণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে দুইখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের যদি শোনার মতো মাদ্দা পাওয়া যায়, তাহলে কিছু সময় তাকরার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনা উভয়ের মধ্যে পরিপূর্ণ বারাকা দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম মানব, আমাদের তামাম দুনিয়ার মানব জাতির পিতা মহামানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আজকে আমাদের মাঝে কোনো নবী উপস্থিত নেই, কথা বলেন ঠিক কিনা? সকল নবীদের জামানা মিলিয়া যতটুকু লম্বা হয়েছে, যত হাজার বছর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবীজিকে তার চাইতে লম্বা নবুয়তি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, বরকতি নবী দুনিয়ার এই হায়াতের জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাও প্রায় 1500 বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রায় 1500 বছর হয়ে গেছে, কিন্তু নবীজির আদর্শ, নবীজির নীতি, নবীজির আনিত দ্বীন ইসলাম শরিয়া 1500 বছর পরেও আনাচে কানাচে পৃথিবীর প্রত্যেকটা দেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নবুয়তিকে জিন্দা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে সেই মায়ার নবীর মুহাব্বত, মায়া মানুষের দিলের ভিতরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিলের ভিতরে নবীর প্রতি মায়া আছে? মাথা নাড়ায়া না, মুখ দিয়া বলবেন। আল্লাহ তাআলা মুখের মধ্যে কথা বলার শক্তি দিছে না নাই? আল্লাহ চাইলে এই শক্তি নিয়েও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সারাদিন কত কথাই না বলি, 2-4টা কথা আল্লাহর নামে বলি। কথা বলেন ঠিক কিনা? বলবো, এই জন্য মুখ নাড়ায়া না, মাথা নাড়ায়া না, মুখ দিয়ে বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজেদারে মদিনা রহমাতুল্লিল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে যাব। উক্ত জিনিস দুটি, উক্ত বস্তু দুটি তোমরা যদি কামড়াইয়া ধইরা রাখতে পারো, অর্থাৎ শক্ত করে ধরে রাখতে পারো, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদেরকে রাস্তা থেকে বিচ্যুত করতে পারবে না। শুধু তাই নয়, এই 2 বস্তু ধরে নিয়ে যদি সিনার মধ্যে ধারণ করে যদি তোমরা আমার কাছে উপস্থিত হতে পারো হাসরের মাঠে, আমি নবীজি তোমাদেরকে হাত ধরে নিয়ে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। রামাসটা একটু মন মতো হইল না। আমি যে আপনাদেরকে সংবাদটা দিলাম, নবীজি হাত ধরে নিয়ে জান্নাতে যাবে, এর চাইতে বড় কোনো সংবাদ হতে পারে? আপনারা খুশি হন নাই? আমরা নবীর হাতের সাথে হাত মিলাইয়া যেন জান্নাতে যেতে পারি, এই আশা কার কার আছে? দেখি হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলের দিলের ভিতরে পরিপূর্ণ মুহাব্বত তুমি এবং তোমার হাবিবের পয়দা করে দাও। সবাই বলে না। আমি আয়াত পড়েছি, যে আয়াতের সারাংশটা হলো এমন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বুঝাইছেন, বান্দা তোমরা যারা আমাকে তালাশ করো, যারা আমাকে খোঁজো, অর্থাৎ এক কথায় তোমরা যারা আমাকে পাইতে চাও, তারা আমার হাবিবের অনুকরণ করো। আমার হাবিবকে, আমার নবীকে তোমরা যদি পাও, তাহলে আমাকে পাইয়া ফেলছো। একজনে কইছে সুবহানাল্লাহ। সবাই বলবেন না?
একটু আওয়াজ করে বলেন তো। একবার বলছেন তো, একবার বলার সাথে সাথে আপনার জন্য আপনার নামে জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেছে। এমন গাছ, হাদিস সাক্ষী আল্লাহ রসুল বলেন, আপনি যখন জান্নাতে যাবেন আপনার একবার সুবহানাল্লাহ বলার দ্বারাই এক একটা জান্নাতের ভিতরে গাছ হবে ফলদার এবং ছায়াদার। আপনি সেই গাছের ছায়ার দিকে তাকাইয়া হতভম্ব হয়ে যাবেন। আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, আমার উম্মত, তোমরা যারা আল্লাহর জমিনে বসে আল্লাহর জমিনে বসবাস করে যারা আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়েছিলে, সুবহানাল্লাহ বলেছিলে, তোমাদের এই বলার বিনিময়ে এক একটা গাছ হয়ে গেছে। আর এক একটা গাছের ছায়া 1 মাস পর্যন্ত তেজি ঘোড়া দৌড়েও শেষ করতে পারবে না। তাও জোরে কয় না গো। আজকে থেকে যদি আমি ঢাকা থেকে হেলিকপ্টারে চইরা তারপরে হেলিকপ্টার বক্তা হইয়া যদি আইতাম, তাহলে না জানি কত চিল্লাচিল্লি আপনারা করতেন গো। আমি আজকে যে ছোট্ট গাড়ি নিয়ে আইছি, এই জন্য মনে হয় আপনারা রাগ করে বয়ে রয়েছেন, হুজুর আইছে ছোট্টটি গাড়ি নিয়ে, আর আমরা তো একটু আওয়াজ টাওয়াজ বন্ধ করেই থাকবো। কি বলেন? এমনটা ভাবছেন আপনারা? একটু বইলেন, আল্লাহ জবান দিছে, একটু বইলেন, বলার চেষ্টা করেন তো। চিল্লায় বলেন তো সুবহানাল্লাহ। ওই যে পিছনের মায়ের আইলসামি করতেছেন আপনারা, আবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই তো জবান খুলছেন, কত ভালো লাগলো। না আমি একটা চিল্লাচিল্লি করবো, মধ্যে মধ্যে দুই একটা কথা আপনাদেরকে জিগাবো, আপনারা চুপ করে বসে থাকবেন, তার মানে আমার কথা আপনাদের পছন্দ হইতেছে না। আচ্ছা বলেন তো দেখি, আমি কি আমার কথা বলবো? আমার বাবার বাড়ির গল্পও না, আমার মামার বাড়ির গল্পও না, কারো কোনো গল্পই আমি করব না। চেষ্টা করব কোরআন হাদিস থেকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ নিয়ে কিছু কথা বলার জন্য। সুতরাং আপনারা একটু হ্যাঁ না কইেন। দুইজন মানুষ একসাথে বইয়ে কথা বলতেছে, ও যখন বলল তখন আমি শুনলাম, এখন আমি যখন বলতেছি এক দফার পরে যদি আপনি জিগান এই কি কইলাম শুনছ, হ্যাঁ যদি মাথা খারাপ করে বলেন তো দেখি, তাহলে যে আপনি এতক্ষণ কথাবার্তা বললেন, আপনার বলাটা কি সফল হয়েছে না বিফল হয়েছে? বিফলে যায় নাই। অনেকক্ষণ পরে কইতেছে তার মানে তুই আমার কথা শোনস নাই? না আমি অন্য খেলে আসছিলাম। ভাই অন্য খেল নিয়ে বয়ান শোনা যাবে না। কি বলেন? অন্য খেল নিয়ে বয়ান শোনা যাবে না। বয়ান শুনতে হলে দিলের 2টা কান রয়েছে, দিলের কান লাগাইয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ওই যে পিছনের বাইরে খালি জায়গাটা, খালি গ্যাপটা ভরেন তো দেখি আপনারা, একটু ভালো দেখা যাইতেছে না। আহেন আপনাদের আল্লাহ পাক রব্বুল এই খালি জায়গা ভরেন। আল্লাহ যেন আপনাদের দিলের ভিতরে সব খালি জায়গা আল্লাহ যেন নেকি দিয়ে ভইরা দেয়। দোয়া করে দিলাম, আসেন একটু খালি জায়গাটা ভরেন। জি জি, আল্লাহ যেন আপনাদের দিলের ভিতরে খালি জায়গাটা আল্লাহ তাআলা যেন নেকি দ্বারা, আল্লাহ নূর দ্বারা ভরে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক না? আল্লাহ কবুল করুক। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি আল্লাহকে পেতে চাও, তারা আমার রসুলকে খুঁজো, তালাশ করো। আমার রসুলকে যদি তোমরা পায়া যাও, আমি আল্লাহকেই তোমরা পায়া গেলা। বলেন সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शई है, मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है, न जीता है न मरता है, अजीब हालत हमारा। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আমরা যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসার দাবি করব, তাদের জীবনে কিছু না কিছু মুসিবত আসবেই। কেননা যার ইমানের তাকত যার যত বেশি, ইমানি শক্তি যার যত বেশি, ওই মুসলমানের ইমানি পরীক্ষা তত বেশি। আপনি খেয়াল করে দেখবেন যে একজন বুঝমান হওয়ার পরে থেকে জাইরামি, টাউটামি, বাটপারি, যত সিটারি মিটারি যা আছে সব করছে, দেখবেন তারপরও হ্যাঁ বালা চলে, আছে না নাই?
তারপরেও সে ভালো চলে। আবার আরেকজন দেখবেন ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন মিথ্যা কথা বলে না, কাউকে আঘাত দেয় না, হ্যাঁ, অন্যের হক মাইরা খায় না, সহজ সরল পথ অবলম্বন করে। দেখবেন যে হঠাৎ কোনো অনেক সময় দেখা যায় ওই মানুষটা সারাটা জীবনই দুঃখে দুঃখে তার দিন যায়। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এতে ভাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা খাঁটি মুমিন, যারা নিজেকে ইমানের সাজে ইমানের রঙে রঙিন করতে চায়, মুসিবত সবসময় তাদের ঘাড়ের মধ্যে বাসা বাইদেই থাকবে। কেননা আল্লাহর রাসূল বলেন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফের বেঈমানদের জন্য হলো দুনিয়াটাই জান্নাতের মতো। খারাপ মানুষ ভালো চলে, কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ তাদের মুসিবতের কোনো শেষ নাই। ভালো মানুষের ভিতরেও আমরা যারা সমাজের মধ্যে ভালো বলে যাদেরকে অখ্যায়িত করি, পরিচয় দিয়ে থাকি, বলেন তো দেখি তাদেরও 2-4টা ভুল আছে না নাই? তাদেরও কি 2-4টা গুনাহ টুনা আছে না? এখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তথাপি তারা মুসিবতে পড়ে। কেন পড়ে জানেন? আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মুমিনের মধ্যে মুসিবত সব সময় লাইগাই থাকে, মানুষে তাকে দেখা টিটকারি করে, আরে নামাজ পড়া কি হয়, এত পরহেজগারি কইরা কি লাভ হয়, সারা বছর তো ঝামেলা তোর লাইগাই থাকে। কথা বলেন ঠিক কিনা? অনাফরমানের দল, তাদেরকে আমি বলতে চাই, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মুমিন হবে ইমানের রঙে, যারা নিজেদেরকে সাজাইতে চাবে, মুসিবত তাদের গাড়ে থাকবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনের দল, তোমার মধ্যে যে ছোটখাটো গুনাহগুলো থাকবে, আমি আল্লাহ মুসিবত বিপদ দিয়া ওই গুনাহগুলোকে পরিষ্কার করে দিব। তাইলে কি মুসিবতে পইরা আমরা আল্লাহকে ভুইলা যাব নাকি? আওয়াজ দিয়া বলেন, মুসিবতের মধ্যে পড়লে আরো বেশি বেশি মনে করব কাকে? আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শোনেন না আপনারা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুষ্ঠকাঠিন্য, যে কুষ্ঠ রোগের কারণে তাকে এলাকা থেকে বহিষ্কৃত করেছে, সমস্ত বিবিরা যাকে তালাক দিয়ে চলে গেছে, সব মানুষ যখন তার থেকে দূরে সরে গেল, সব মানুষ মিলে যখন তাকে অপায়া মনে করে, যখন তাকে ঘর থেকে গ্রাম থেকে বের করে দিল, জঙ্গলে চইলা গেল তার বিবিকে নিয়ে, একটা মাত্র বিবিকে নিয়ে, আল্লাহর বান্দা অসুস্থ শরীরেও বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন। আল্লাহর নবী আরো বেশি স্মরণ করেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি অসুস্থ হয়ে গেছি, ঠিক মতো তোমার ইবাদত করতে পারি না, ঠিক মতো তোমাকে ডাকাডাকি করতে পারি না, শরীরটা বেশি নাড়াচাড়া করতে পারি না, তাই বললা কি আল্লাহ তুমি আমার প্রতি রাগ করো নাকি? সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ডাক দিয়ে বলে, তাই বলে কি তুমি আমার প্রতি রাগান্বিত নাকি? আল্লাহ তুমি আমাকে অসুস্থ করেছে, তুমি সামান্যও দুঃখিত হই নাই, সামান্যও আমি দুঃখিত হই নাই। আল্লাহ তুমি আমার সাথে রাগ কইরা থাইকো না। আল্লাহ আমি অসুস্থ থাকি যাই থাকি না কেন, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে যায়, দীর্ঘদিন পরে যখন হযরতে আইয়ুব নবী যখন সুস্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও আইয়ুব, বলো তো তোমার এখন কি অবস্থা? আইয়ুব নবী ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে সুস্থ করেছেন, এতে করে আপনার শুকরিয়া আদায় করি। তবে আমার মনে হয় আমি যখন অসুস্থ ছিলাম তখনই আমি ভালো ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমি যখন অসুস্থ ছিলাম তখনই আমি ভালো ছিলাম। আল্লাহ বলে, কেন বললা তুমি এই কথা? আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমি যখন অসুস্থ ছিলাম আপনি দৈনন্দিন আমাকে 2 বার প্রশ্ন করেছেন, ও আমার আইয়ুব, বলো তো তুমি কেমন আছো? আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবী অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৈনন্দিন দুইবার জিজ্ঞাসা করতেন, ও আমার আইয়ুব তুমি কেমন আছো? অসুস্থ শরীর নিয়ে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বইলা দিতেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনের দল, আমি তোমাদেরকে অসুস্থ করব, অসুস্থ বানায় তোমাদের ইমানটাকে একটু ঝাউলাইয়া নিব। আগের জামানায় যারা গুণ দিয়া যারা রশি বানাইতো, গরুর দড়ি বানাইতো কিনা, রশি বানানোর পরে দেখা যাইতোটা পাটশোলার মধ্যে বা খেরের মধ্যে আগুন দাঁড়াইয়া ওইটা কি করতে পারে, একটু ঝাউলাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও মুমিনের দল, তোমরা তোমাদেরকে আমি যাদেরকে অসুস্থ দেই, বিপদ দেই, ধন সম্পদ অনেক সময় না দিয়াও পরীক্ষা করি, আবার দিয়াও পরীক্ষা করি, সন্তান বেশি দিয়াও পরীক্ষা করি, আবার অনেককে না দিয়াও পরীক্ষা করি। সর্ব অবস্থায় তুমি যদি আমি আল্লাহর উপরে রাজি থাকো, আমার আল্লাহর উপরে যদি আমরা রাজি থাকতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এই জাতীয় লোকগুলাকেই ভালোবাসি। আল্লাহ ইমানদার লোকদেরকে রশি বানানোর পরে যেমন আগুন দিয়া যেমন ঝাউলানো হয়, ঠিক তেমনি ভাবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু মুসিবত দিয়া তাদের ইমানটাকে ঝাউলাইয়া নেয়। ইমানের মধ্যে যদি গুণ টুন পোকামাকড় ধইরা থাকে, আল্লাহ ইমানদারের অসুখ বিসুখের নিয়ামত দিয়া আল্লাহ তার ইমানটাকে পরিষ্কার কইরা দেয়। এজন্য ভাই, আমাদের সবচাইতে দামি বস্তু হলো যে সমস্ত মুমিনের দিলের ভিতরে আল্লাহ তাআলার মোহাব্বত, রসুলের প্রেম যাদের থাকবে, এরা দুনিয়াতেও সাকসেস, মৃত্যুর সময় এরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিবে। হাসরের মাঠে এই লোকগুলা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এজন্য সব সময় আমরা স্মরণ করব কাকে? সবাই বলেন, কাকে বেশি স্মরণ করব? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দৈনন্দিন জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মতের মুখের মধ্যে বেশি বেশি জিকির থাকবে, আমার যে উম্মত বেশি বেশি জিকির আজগার করবে, জিকির দ্বারা তার জিহ্বাটাকে তরুতাজা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই উম্মত হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কি মজার বিষয়! এজন্য সকাল বেলায় সুযোগ হলেই আল্লাহ তাআলার জিকির করব বেশি বেশি। সন্ধ্যা বেলায় কিছু সময় আল্লাহর জিকির করব। নীরবে বৈশা আমার আল্লাহর নামের কিছু সময় জিকির করেন। আর উঠতে বসতে চলতে ফিরতে মাসনুন দোয়া, এটাকে নবীর আদর্শ বলা হয়, নবীজির সুন্নত বলা হয়। প্রত্যেকটা জায়গার ভিতরে আমার আপনার নবীজির আমল বা নবীজির আদর্শ আছে না নাই? বলেন তো দেখি, প্রত্যেক কাজের মধ্যে নবীর আদর্শ আছে না নাই? এক কাফের এক সাহাবীকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, টিটকারি দেয়। টিটকারি দেওয়ার মতো মানুষ আমাদের এলাকায় আছে না নাই? হ্যাঁ, ভালো মানুষ দেখলে, নামাজি দেখলে, বা হঠাৎ করে কোনো মানুষ যদি তওবা তিল্লা করে যদি ভালো হইয়া যায়, নামাজ পড়া আরম্ভ করে দেয়, এক জাতি বাটপার দেখবেন তাদেরকে টিটকারি দিয়ে তাদের মন নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কাহালগাঁয়ে না থাকতে পারে, আমাদের ওইদিকে অভাব নাই। মুসলমান বন্ধুরা আমার, একদল মানুষ আছে, মানুষকে যারা টিটকারি দেয়, ভালো মানুষ দেখলে যাদেরকে টিটকারি দেয়। আল্লাহর রাসূল বলেন, এই যে টিটকারি দেওয়া, মানুষকে ছোট করে দেখা, এটা নবীর জামানায়ও ছিল। কথা বলেন ঠিক কিনা? এই টিটকারি শোনাটাও একটা সুন্নত।
যে ব্যক্তি টিটকারি শুই না আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে হযরত আইয়ুব নবীর 18 বছর রোগাক্রান্ত থাইকা যে সওয়াব পাইছে আল্লাহ তাকে ওই সওয়াব দান কইরা দিবেন। দেখা যায় কোন ব্যক্তি যদি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ রাসূলের আদর্শ মানতে চায়, আল্লাহর নবীর সুন্নত প্রত্যেকটা জায়গার ভিতরে আছে। এক কাফের এক সাহাবীকে ডাক দিয়া বলে, এই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, শুনলাম তুঙ্গ নবী বলে, শুনতেছেন আমার কথা? আমার দিকে তাকায়েন। শুনলাম তুঙ্গ নবী বলে তুঙ্গ পায়খানা করাও শিখায়। বলেন তো দেখি এটা কি টিটকারি দিল কিনা? আওয়াজ দিয়ে বলেন, টিটকারি দিল কিনা? শুনলাম তঙ্গ নবী নাকি তঙ্গ পায়খানা করাও শিখায়। আল্লাহর নবীর সাহাবী হাত উঠে আওয়াজ দিয়ে বলেন, অবশ্যই আমাদেরকে শিখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ হলো পায়খানা এটা ঘৃণিত যদিও কাজ, ঘৃণিত কাজ, কিন্তু এটা অত্যন্ত জরুরি কাজ। কথা বলেন ঠিক কিনা? পায়খানা যদি কারো ধরে, ইস্তেঞ্জা যদি তাকে ধরে, তার সামনে যদি রসগোল্লা, বিদেশি গোল্লা এবং টাঙ্গাইলের চমচমাই না হাজির করে দেন, বলেন তো দেখি সে চমচম ভালোবাসবে নাকি টয়লেটে যাওয়া ভালোবাসবে? বিপদ আছে না নাই? কথা বলেন তো ঠিক। তো বিপদ আছে, এটা বহুত বড় একটা জরুরত। কিন্তু আল্লাহর নবী বলেন পায়খানাটাও মুসলমানের জন্য ইবাদত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন তোমরা বাইতুল খালায় প্রবেশ করবা, যখন তোমরা টয়লেট সারার জন্য, জরুরত সারার জন্য যখন তোমরা টয়লেটে যাইবা, টয়লেটের সামনে যেই তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা পাঠ করার পরে পায়খানা যেহেতু ভালো জায়গা নয়, ইবাদতের জায়গা নয়, বন্দেগী করার জায়গা নয়, এই জন্য বলা হয়েছে যাওয়ার পূর্বে তুমি মাথাটাকে ডাইকা রাখবা। কেননা যেই মুসলমান খালি মাথায় খালি গায়ে পায়খানায় যায়, শয়তান তার মাথার উপরে উইঠা তার লজ্জাস্থান নিয়ে খেলা আরম্ভ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাইলে এখানে নবীজির আদর্শ আছে না নাই? নবীজির সুন্নাত হলো আপনি যখন জরুরত ছাড়ার জন্য বাইতুল খালায় প্রবেশ করবেন, মাথার মধ্যে, মহিলারা মাথার মধ্যে কাপড় দিবে, পুরুষরা মাথার মধ্যে টুপি দিয়ে প্রবেশ করবে। টুপি যদি দেওয়া হয় তাহলে শয়তান ওই ব্যক্তির মাথার মধ্যে বসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। খালি গায়েও প্রবেশ করা যাবে না। আল্লাহর নবী বলেন তুমি মাথাটাকে ঢাইকা গায়ের মধ্যে কমসে কম একটা গামছা দেয়া হইলেও তুমি যদি টয়লেটের ভিতরে বাম পাও দিয়া প্রবেশ করো, তাহলে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই নিয়মটা মাইনা তুমি টয়লেটে গেলেও তোমার আমল নামার ভিতরে সওয়াব দেয়া দিবেন আল্লাহ। সাহাবী বুকটারে ফুলাইয়া বলে, হ্যাঁ আমার নবী আমাকে কেমনে টয়লেট করতে হবে এটাও আমাকে শিক্ষা দেয়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবার যখন আপনি জরুরত ছাড়লেন, বলেন তো দেখি যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা কোনোদিন ঢিলা কুলুক ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কত সুন্দর কাজ, তারা জরুরত যখন সারে প্রস্রাবের পরেও কুলুক নেয়, পায়খানার পরেও ঢিলা ব্যবহার করে কিনা? পায়খানার পরে ঢিলা ব্যবহার করা নবীজির সুন্নত, নবীজির আদর্শ। অথবা পানি দিয়া পরিষ্কার কইরা যখন আপনি টয়লেট থেকে বের হবেন, বের হওয়ার সময় আপনি আগে বের করবেন ডান পাও, ঢোকার সময় বাম পাও, বের হওয়ার সময় আগে কোন পাও? সবাই বলেন কোন পাও? মনে থাকবো? এই একটা আমল আজকের ওয়াজ থেকে একটা আমল নিয়ে যাবেন। একটা আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ত করলেন তো সবাই, পায়খানায় ঢুকতে সময় কোন পাও দিয়ে ঢুকবেন? বাম পাও। আর মাথা খালি রাইখা না খালি মাথা ডাইকা? মনে থাকবো? নিয়ত আছে? সবার নিয়ত আছে? তাহলে খালি মাথায় নয়, খালি গায়ে নয়, অন্ততপক্ষে একটা গামছা দিয়ে হলো। আল্লাহ রসুল বলেছেন, হ্যাঁ এমন অবস্থার মধ্যে পড়েছে তোমার মাথা ঢাকার মতো কোনো কিছু নাই, কমসে কম বলছে আল্লাহ রসুল বল তুমি টয়লেটে যায় কমসে কম নিজের হাতখানা মাথার উপরে রাইখা দিও, শয়তান যেন তোমার মাথায় না বসতে পারে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার,
মুসলমান বান্দা যখন টয়লেট থেকে বের হবে, টয়লেট থেকে বের হওয়ার সময় তারা যেন আগে ডান পাও বের করে, ডান পাও দিয়া বের হয়ে তারপর বের হয়ে যেন তারা দোয়া পাঠ করে। আল্লাহ রসুল বলেন এই নিয়মে কোনো ব্যক্তি যদি টয়লেট সারে, জরুরত সারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে নেকি দিয়া ভরে দিবেন। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে কামড়াইয়া ধইরা নিয়া, শক্ত করে ধইরা নিয়া যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির কাছে উপস্থিত হতে পারে গো, আমি নবীজি তার হাত ধইরা নিয়া জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে তো আমাকেই মুহাব্বত করলো, আর আমার যে উম্মত আমাকে মুহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমার সাথেই জান্নাতে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। এই ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নবীজির সাথে জান্নাতে থাকার আশা আছে? সবাই আওয়াজ দিয়ে বলেন কার কার আছে? আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহ সবার হাতকে আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। আল্লাহ যেন সবাই উন্নত রয়েছে। আপনারা বলেন তো দেখি, বিপরীত যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, মসজিদে ঢোকা এবং বাহির হওয়ার মধ্যেও নবীজির সুন্নত আছে না না? টয়লেটে ঢুকতে সময় বাম পাও দিয়া ঢুকতে হয়। আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন মসজিদে প্রবেশ করবে আগে বাম পাও দিয়া নয়, আগে ডান পাও দিয়া প্রবেশ করতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে আমার নবীজির সুন্নত হলো ডান পাও দিয়া মসজিদে প্রবেশ করা, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতকে 100 শহীদের সওয়াব দিয়া আল্লাহ তাকে পুরস্কৃত করবে। শুধু ডান পাও দিয়া মসজিদে ঢোকার সময় আপনি মনে মনে নিয়ত করলেন এইটা আমার রসুলের সুন্নত, এতটুকু নিয়ত করতে কয় হাজার টাকা খরচ হবে বলেন তো দেখি? কথা কয় না, কয় লক্ষ টাকা খরচ হবে? মনে মনে নিয়ত করলে কোনো টাকা পয়সা খরচ হবে? কোনো টাকা পয়সা খরচ হবে না। শুধু মনে মনে এতটুকু নিয়ত করবেন ডান পাও দিয়া মসজিদে ঢোকা আমার নবীর সুন্নত, এটা মনে মনে শুধু কল্পনা করবেন আর ডান পাও দিয়া মসজিদে ঢুকবেন, সাথে সাথে আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে দিবেন। আপনি যদি বলতে পারেন হুজুর এই কথা, আজগব এই কথা কোথায় পাইলেন? তাহলে আমি নবীজির হাদিসের দিকে চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মত আমার থেকে শত শত হাজার হাজার বছর পরে তারা ফাসাদের জামানায়, ফিতনা ফাসাদের জামানায় তারা বাস করবে। ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার প্রত্যেকটা জায়গায় ছেয়ে ফেলবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদি নাসারাদের কালচার ঢুইকা যাবে, ঘরগুলা সিনেমা ঘরে পরিণত হয়ে যাবে। বলেন তো দেখি বর্তমান জামানায় আমাদের ঘরগুলা সিনেমা হল হয়েছে কি হয় না? আজ থেকে 30 বছর আগে আপনি চলে যান, দেখতেন বুড়া বুড়া মানুষগুলা, মহিলা মানুষগুলা, তারা পর্দা বুঝতো না, নামাজ ততটা বুঝতো না, কিন্তু কিছু কিছু মহিলা ছিল তারা আল্লাহর কোরআন কিছু কিছু পড়তে পারতো, এত সুন্দর করে পড়তে পারতো না। কিন্তু ওই সময় দেখা যাইতো ফজরের নামাজের পরে মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ ভেসে উঠতো। কথা বলেন ঠিক কিনা?
আবার দেখা যাইতো আবার শোয়ার সময় অনেক মহিলারা কিছু কোরআন তেলাওয়াত কইরা ঘুমাইতো। ও বন্ধু আমার, তখন তো সিনেমা হল ঘরগুলো ঘৃণিত ছিল। আগের জামানায় যারা সিনেমা দেখতো, হলে যাইতো, তাদেরকে নঠা বলা হইতো। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে নঠা বলা হইতো না। এটা সিনেমা দেখে, হলে যায়, এটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই হল আজকে প্রত্যেকটা মুসলমানদের পকেটে পকেটে ঢুকে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আগের জামানায় মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। বর্তমান জামানায় আমাদের রাতের ঘুম আরম্ভ হয় গান দিয়া। আবার দেখবেন আমাদের মুসলমানদের ভোর হয়, সকাল হয় মোবাইলের গান দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছোট ছোট বাচ্চারা, আমরা যারা মোটামুটি ইয়াং জেনারেশন, এরা অর্ধেক রাত পর্যন্ত মোবাইল চাপি। কথা বলেন ঠিক কিনা? রাত্রে নিরিবিলিতে শুইয়া মোবাইলের দিকে তাকায়, করে তাকায় ইয়া কানের মধ্যে হেডফোন বা ইয়া ব্লুটুথ ইত্যাদি লাগাইয়া নীরবে বৈশা গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে ঘুমাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি কি মন্দ বলছি কথাটা? বাস্তবতা বলছি না। আবার দেখবেন আমাদের বাচ্চাগুলা সন্ধ্যা রাত্রেই ঘুমাইয়া যায়। বেড়া মানুষগুলা, ইয়াং জেনারেশনগুলা অর্ধেক রাত পর্যন্ত মোবাইলের মধ্যে গান, সিনেমা ইত্যাদি এভরিথিং এগুলা দেখা ঘুমায়, অর্ধেক রাত পর্যন্ত চলে। কিছু সময় বিরত হওয়ার পরে আবার দেখা যায় ছোট বাচ্চারা আগে ঘুমাইছে, ওরা আগে জাগ না পায়। ওরা আগে জাগ না পায় ওরা দেখে বাবা কই মোবাইল রাখছে, মোবাইলটা খুবই বাইর করে ছোট ছোট বলহান 6 মাস 8 মাস 1 বছরের পোলাই, মানে এখন স্ক্রিন মোবাইল, টাচ মোবাইল এখন চালায় গান বাই করে, তারপরে এই বাই করে, নাচ বাই করে, কার্টুন বাই করে, আবিজাবি বাইর করে দেখে কিনা বলেন তো দেখি? তাহলে মুসলমানদের রাত হয় গান দিয়া, মোবাইল দিয়া, নাচ নাম আবিজাবি নাটক ফাটক দিয়া, আর মুসলমানদের বর্তমানের সকালও হয় এই সব দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আল্লাহর নবী বলেন, যেই মুসলমানের ভিতরে আমি নবীর একটা সুন্নত বিদ্যমান থাকবে, আমার একটা আদর্শ আমার যেই উম্মতের ভিতরে থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আমার উম্মতটাকে বাছাই কইরা এরপরে তাকে আমি জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব, প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নত তালাশ করব। বলেন ঠিক আছে কিনা? নিয়ত করলাম, বলেন নিয়ত করলাম। সবাই বলেন নিয়ত করলাম। মসজিদে ঢুকতে সময় ডান পাও দিব, দোয়া পাঠ করব, তারপরে বের হতে সময় বাম পাও দিয়ে বের হব, ডান পাও পরে বের করব, দোয়া পাঠ করব। আমরা প্রত্যেক জায়গায় নবীর সুন্নত খুঁজে পাবেন। এই যে আমি একটা জামা গায়ে দিব, এই জামা গায়ে দেওয়ার মধ্যে আমার রসুলের সুন্নত আছে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মনে করে ডান দিক থেকে কাজ শুরু করা, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা আমার নবীজির সুন্নত, তাহলে বলেন তো দেখি, জামা গায়ে দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাইকে বলতে হবে, জামা গায়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? পুরুষই হোক মহিলা হোক, উভয়ের জন্য জামা পরিধান করলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, পোশাকের মধ্যে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পোশাক পরিধান করা এটা ভালো কাজ। আপনি যদি পোশাক পরিধান করার সময়, আপনি জামা গায়ে দেওয়ার সময় যদি মনে করেন ডান কাজ, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা আমার নবীর সুন্নত, এই কথা বইলে আপনি যদি ডান হাতা, জামার ডান হাতা যদি আগে দেন, বাম হাতা যদি পরে দেন, আমল নামার ভিতরে 100 শহীদের সওয়াব দিবেন কে? চিল্লায় বলেন কে? তাহলে এখন বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি জামা পরিধান করার সময় ডান হাতা আগে প্রবেশ করে, ডান হাতার ভিতর দিয়ে যদি আগে প্রবেশ করে, জামার দাম কতটুকু কমে যাইব? জামার দাম কি কমবে? বাড়বেও না, কমবেও না, কিন্তু আপনার মান বাড়বে। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনার আমল নামার ভিতরে 100 সওয়াব দিবেন কে? 100 শহীদের সওয়াব দিবেন কে?
আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, ফিতনা ফাসাদের জামানায় যে আমার একটা সুন্নতকে আঁকড়াইয়া ধইরা রাখবা, ইনদা ফাসাদি উম্মতি, ফাসাদের জামানায় যেই উম্মত একটা সুন্নতের উপরে আমল করবে, ফালাহু আজরু, আল্লাহ তাআলা তাকে আজুরা হিসাবে মিয়াতি শাহিদ, 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান কইরা দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজের ভিতরে আপনি রাসূলুল্লাহর আদর্শ মানেন, রাসূলুল্লাহর আদর্শ খুঁজেন। হাসরের মাঠে ওই নবী আপনাকে ডাইকা আইনা আপনাকে আপনার মুখের মধ্যে হাউজে কাউসারের পানি উঠাই দিয়া বলবেন, ও আমার উম্মত, ও আমার পাগল উম্মত, আজকে তুমি আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান কইরা তুমি তোমার কলিজাকে শীতল কইরা নাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসলেন। আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে খুঁজে বের করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতগুলাকে কিভাবে খুঁজবেন, কিভাবে তালাশ করে পাইবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, কেন পাবো না আমার উম্মতকে বের করা, আমার উম্মতকে খুঁজা পাওয়া আমার জন্য একবারেই সহজ হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী, কথাটা আমি পরিষ্কার ভাবে বুঝতে পারলাম না। আল্লাহর নবী জানাই দিলেন, ও আয়েশা, আমার উম্মতকে জানাই দিও, আমার যে উম্মতগুলা এই যে ঠান্ডার দিনে শীতের মধ্যে ফজরের সময় উঠা ঠান্ডা পানি দিয়া ওযু করা, বলেন তো দেখি সুখ না বেসুখ? কষ্ট আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, কষ্ট আছে না নাই? ও মুসলমানের দল, এই কষ্টের পুরস্কার কি? আল্লাহর নবী এই হাদিসটা বইলা আমাদেরকে জানিয়ে দিলেন। ও আমার উম্মতের দল, ওই সারে আমার উম্মতকে জানায় দিও, আমার যেই সমস্ত উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন তারা ওযু করবে, ওযুতে যেই জায়গাগুলা ভিজবে, আমার ইমানদার মুমিন উম্মতের দল যে ওযু করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ওযুর জায়গা দিয়া নূর বের হতে থাকবে। আমি উক্ত নূরওয়ালা উম্মতগুলা দেখা তাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছাই দিব। একজন সাহাবী আছিল, নবীজির চেহারা দেখা মুসলমান হয়েছে। আমার নবীজির চেহারা দেখলেও মুসলমান হয়ে যাইতো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, চেহারাটা কেমন থাকলে তার নিজের দল, নিজের সম্পদ, নিজের সব ঐতিহ্য পরিত্যাগ কইরা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে? কেমন চেহারাওয়ালা নবী আমাদের ছিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী, একজন ইহুদি যুবক দৈনন্দিন নবীর কাছে আইসা বৈশা থাকে। অনেক দিন পর্যন্ত নবী খেয়াল করতে পারলেন। যুবক কিচ্ছু কয় না, খালি নবীজির দিকে কেন যেন ফেল করে চায়া থাকে। একদিন নবীজি ওই যুবকটাকে ডাক দিয়া বললেন, ও যুবক, এইদিকে আয়। সুবহানাল্লাহ বলেন। যুবক এইদিকে আয়। যুবক হাঁটি পা করে নবীজির দিকে আগায়া যায়। কিন্তু যুবকের যেন কি হয়েছে গো, কি যেন হয়েছে, নবীজির দিকে শুধু তাকাইয়াই থাকে, চোখটা তার নবীজির চেহারা থেকে কখনো সরায় না। নবীজি যুবককে কাছে বসায় ডাক দিয়া বললেন, ও যুবক, কেন এমন এতিমের মতো করে ছায়া থাকো? কয়, নবী গো, একদিন মদিনার পথে আমি পথের কাছে কাজ করতেছিলাম, এমন সময় আপনার চেহারাটা দেখে আমি ওই দিন থেকে মুগ্ধ হয়ে গেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার জানি কি রোগ হয়েছে, তারপর থেকে আপনার চেহারা না দেখলে আমার ঘুম হয় না, আমার ভালো লাগে না। কি যেন হয়েছে গো, আমি যেদিকে তাকাই আপনার এই সুন্দর চেহারাটা সেদিকেই ভাইসা ওঠে। আমি আসমানের দিকে তাকাইলেও আপনার সুন্দর চেহারাটা ভাইসা ওঠে।
আমি যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাই তখন আপনার চেহারাটা চাঁদের মধ্যে ভাইসা ওঠে। নবী গো, আমি চাঁদকে মিলাই আপনার চেহারাকে মিলাই, চাঁদের দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি একদিকে রাখা হয়, আপনার চেহারার সৌন্দর্য যদি একদিকে রাখা হয়, আল্লাহর কসম, পাকে জাতের কসম করে বলছে আপনার চেহারার সৌন্দর্যই অধিক হয়ে যায়। তো যুবক, আমাকে এত ভালো লাগে, কালেমা কি পড়তে মন চায় না? কয় হুজুর, পড়তে তো মন চায়, কিন্তু পড়লেই তো ঝামেলা। কয় কি ঝামেলা? কয় ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সহায় সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে, আপনজন আমাকে ছেড়ে দিবে, কেউ আমার পাশে থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই যুবক, কালেমা পয়রানি, কালেমা পয়রানি, কিচ্ছু লাগবে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যার হয়ে যাই, আমি যদি কারু হইয়া যাই, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। তামাম দুনিয়া যদি তার দুশ্মন হইয়া যায়, আমি আল্লাহ কারু দুষ্ট যদি হইয়া যায়, ওই ব্যক্তির কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তার বন্ধু হইয়া তার যাবতীয় বিপদের মধ্যে সাহায্য করব, আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যুবককে ডাকতে বলেন, ও যুবক, কালেমা পয়রানি। কয় হুজুর, কালেমা তো পড়তে মন চায়, কিন্তু ঝামেলা যে এক জায়গায়। খারাপ লাগছে আপনাদের? বিরক্ত লাগতেছে? আমার দিকে তাকায় শোনেন, যুবকে কেমন করে কয়, কালেমা তো পড়তে মন চায়, কিন্তু ঝামেলা তো একটাই। কয় যেই কালেমা পড়ে তারে আপনি যে ঠান্ডা পানিতে চুবান। ঠান্ডা পানিতে চুবান মানে বোঝেন নাই? এই যে কোন শীতের মধ্যে এরা বরফের মতো শীত, বরফ জৈমা থাকে, এমন শীতের মধ্যে অর্ধেক রাইতে ওইটা তারা ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজর নামাজ পড়ে। আমার কে এই জানিকে আরো ভয় লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলেন, ওই যুবক, চিন্তা করিস না, তোর নামাজ পড়া লাগবে না, তুই শুধু কালেমাটা পড়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দয়ার নবী, মায়ার নবী কইরা দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। যুবককে ডাক দেওয়া, যুবক, নামাজ না পড়ার দরকার নাই, তুই খালি কালেমাটা পড়া না। কেননা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কালেমা পড়ে, বিশ্বাস কইরা, অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন কইরা, কোন ব্যক্তি যদি কালেমার বিশ্বাস নিয়া, তাওহীদের বিশ্বাস নিয়া, আল্লাহর বিশ্বাস নিয়া কোন ব্যক্তি যদি মারা যায়, সে যদি জাহান্নামেও যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে কোনো না কোনো দিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আর আওয়াজ করে বলেন। এখন যুবকটা কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। হযরত বেলাল যখন মদিনার মসজিদে আযান দেয়, সবাই মসজিদে যায়, যুবক একা একা ঘোরাঘুরি করে, মদিনা মসজিদের চারপাশ দিয়া ঘুরে সবাই নামাজ পড়ে। কেমন জানি লাগে, কেমন জানি লাগে, সোরাম সোরাম লাগে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজের আযান হইছে, ওই সময় যায় যুবক হাজির হয়ে গেছে। কই, ইয়া রাসূলুল্লাহ, ভাল লাগে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমার নবীর কারিশমা, আমার নবীর মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারার ভিতরে মুজিজা দিয়েছে। আমার নবীকে যারা সুদৃষ্টি দিয়া একবার দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে পরিবর্তন করে, আল্লাহ তার কলবটাকে পরিষ্কার করে, আল্লাহ তার কলবের ভিতরে জান্নাতের নাম লেখা দিবে। মুসলমান বন্ধুরে আমার, যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাল লাগে না। কয়, কেন ভাল লাগে না? কয়, সবাই নামাজ পড়ে, আমি পড়ি না, কেমন জানি সোরাম সোরাম লাগে। আচ্ছা ঠিক আছে, নামাজ কি পড়বানি? কয়, নামাজ তো পড়তে মন চায়, কিন্তু ওযু তো করতে মন চায় না। এখন আপনারা বলেন, ওযু ছাড়া কি নামাজ হয় নাকি? কথা কয় না, ওযু ছাড়া নামাজ হয়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে মন চায়, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মন চায় না। আল্লাহর রাসূল বলেন, ও যুবক, নামাজ যেহেতু পড়তে মন চায়, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা দৌলত, নামাজ এমন একটা ইবাদত, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ নামাজির চরিত্রটাকে বদলাইয়া সুন্দর কইরা দিবে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? কয় নামাজ নামাজিকে যাবতীয় খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। কেননা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার দিলের ভিতরে খারাপ কাজ করতে বাধা দিবে কি দিবে না? বলেন তো দেখি, খারাপ লাগবে কি লাগবে না? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী তাকে ধমক দিল না। এখন আপনাদের ইমাম সাহেবের সামনে কোনো ব্যক্তি যদি বলে আমি ওযু ছাড়া নামাজ পড়বো, ইমাম সাহেব যত ভালো মনের অধিকারী হোক না কেন, বলেন তো দেখি, তাকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবে কি দিবে না? আপনার সামনেও কোনো যুবক যদি যায় বলে ওযু করব না, ওযু করব না, নামাজ পড়বো কিন্তু ওযু করব না, বলেন তো দেখি আপনারা তাকে মসজিদে রাখবেন না ঘাড় ধরে বের করে দিবেন? কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী, আমার আল্লাহ আমার নবীর ভিতরে কেমন মায়া দিছে, কেমন দয়া দিছে। আল্লাহর নবী যুবককে বিন্দু পরিমাণও ভয় দেখাইলেন না, বিন্দু পরিমাণ ধমক না দিয়া যুবকটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে যুবককে বইলা দিলেন, ও যুবক, আচ্ছা ঠিক আছে, ওযু না করলি নামাজ পড়ই, ওযু ছাড়াই নামাজ পড়। যে আল্লাহ নামাজিকে, মুসলমানকে নামাজের ভিতরে ঢুকাইতে পারে, ওই আল্লাহ নামাজিকে নামাজ পড়ার পূর্বে ওযু করাইতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াকিন আছে না নাই? এখন ওযু ছাড়া নামাজ পড়ে। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে, ও পাশে দাঁড়ায় দাঁড়ায় চাইয়া রইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় রইছে। অনেকবার অন্য অন্য ওযুকারীদের দিকে তাকায়, আবার আলীর দিকে তাকায়। সবাই ধয় এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত দয়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবারে দুইতে দুইতে একদম পুরা মাথা দুইয়া ফেলাই দেয়, হাতে জামা এই পর্যন্ত কোসাইয়া এই পর্যন্ত দোয়। ওযু যখন শেষ হয়েছে, যুবক পাঁচতনে জামা টাইনা ধরছে। কি ব্যাপার হযরত আলী, কি ব্যাপার? সবাই তো এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, তুমি দাও এই পর্যন্ত, ওই পর্যন্ত, ওই পর্যন্ত, কারণ কি? কয় তুমি কি দেখা ফেলাইছো? হ্যাঁ, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সব দেখা ফেলাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় তুমি এই পর্যন্ত 2 লাখে এটা বলতে হবে। কয় শোনো, আমি নবীজিকে বলতে শুনছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, আমি নবীজিকে বলতে শুনছি, আমি নিজ কানে শুনছি। আমার নবী বলেছেন, মুসলমান বান্দা ওযুতে যেই পরিমাণ জায়গা ভিজাবে, ওই পরিমাণ হাসরের মাঠে ওই জায়গা থেকে নূর বিদ্যুৎ চমকাইতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথা যুবকে বলে, এই কথা ভাগ্যে সেনা গো, সবাই তো এই পর্যন্ত আর তুমি তো এই পর্যন্ত, এই জন্যই তো তুমি এই পর্যন্ত দুইতেছ। আলী তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আগাইয়া যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় আমি এই যুবক আজকে থেকে নিয়ত করলো, এই পর্যন্তও নয়, এই পর্যন্তও নয়, শুধু 5 ওয়াক্ত নামাজের শুরুতে ওযু নয়, আমি আজকের পর থেকে নিয়ত করে নিলাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি 5 বার গোসল করব। আমার শুধু এই জায়গা থেকে নূর বের হবে, এই জায়গা থেকে নূর বের হবে, এটা হতে পারে না, এই জায়গা থেকে নূর বের হবে, এটা হতে পারে না। হাসরের মাঠে পুরা বডি থেকে যেন আল্লাহর নূর চমকাইতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তাকায় দেখে যুবক চুপচুপা শরীর নিয়ে, ভিজা শরীর নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, ব্যাপার কি? ভিজা শরীর নিয়ে কেন আসছো? কয় আপনার সাহাবী বলছে। কয় কোন সাহাবী বলছে? কয় আপনার মেয়ের জামাই সাহাবী বলছে, হযরত আলী বলছে। আপনি নাকি বলছেন সে শুনছে, আপনি বলছেন মুসলমান বান্দা ওযুর শুরুতে, নামাজের শুরুতে ওযুতে যেই যেই জায়গাগুলো ভিজাবে, ওই জায়গা থেকে নাকি হাসরের মাঠে নূর বের হতে থাকবে, বিদ্যুৎ চমকাইতে থাকবে। এজন্য আমি নিয়ত করে ফেলাইছি 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু নয়, 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি পুরা শরীর ধৌত করে দেব, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন পুরা বডি থেকে নূর বের হতে থাকে। এটাকে বলা হয়, এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীকে, আমি আপনাকে
রহমত দিয়া, বরকত দিয়া, মায়া দিয়া দুনিয়াতে পাঠাইছি। আমি আপনাকে দারোগা বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই। আপনার চেহারার দিকে তাকাই যেন মুসলমান, আপনার চেহারার দিকে তাকাই যেন বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলামের দুশমনরা যেন আপনার মায়ায় পইরা যেন তারা ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও কাহালগাঁও এলাকার মুসলমান, পায়ে ধরে বলে যাই, এই আমল একটা আমল, নবীজির আদর্শ প্রত্যেকটা কাজের মধ্যে, টয়লেটে যাওয়ার সময়, খানা খাওয়ার সময়, পোশাক পরিধান করার সময়, জুতা পরিধান করার সময় আগে নিয়ত করবেন ডান পায়ে। বলেন তো দেখি, জুতা পরিধান করা ভালো কাজ না খারাপ কাজ? সবাইকে বলতে হবে জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? আপনি জুতা পরিধান করার সময় মনে মনে শুধু নিয়ত করবেন, আগে ভালো কাজ ডান দিক থেকে শুরু করা আমার নবীর সুন্নত, আমি এই জন্য জুতার ভিতরে ডান পাউটা আগে দিলাম। আল্লাহর কসম করে বলবো, আল্লাহর নবীর হাদিস সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আল্লাহ আপনাকে এই জুতা ডান পায়ে নবীর সুন্নত মনে করে পড়ার কারণে আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। জামা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করেন, ভালো কাজ শুরু করার সময় ডান দিক থেকে শুরু করেন। খানা আরম্ভ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা প্লেটের ডান দিক থেকে শুরু করবেন, আর মনে মনে বলবেন প্লেটে খানা খাওয়া ভালো কাজ, খানা খাইয়া যেন আল্লাহর ইবাদত করতে পারি, যে শক্তি হবে এই শক্তি আমি আল্লাহর কাজে ব্যবহার করব। এই জন্য খানা আমি প্লেটের ডান দিক থেকে শুরু করলাম। ডান দিক থেকে শুরু করলাম আমার নবীজির সুন্নত। আপনি ডান দিক থেকে খানা খাবেন, আল্লাহ আপনার আমল নামার ভিতরে 100 শহীদের সওয়াব দিয়া দিবে। আজকে থেকে আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। কয়টা বাজে? সম্মানিত উপস্থিতি, একজন সাহাবা নবীজির কেমন আশিক ছিল, আরেকজন সাহাবীর কথা বুখারীর riwayat থেকে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আরো কয়েক মিনিট সময় আমার আছে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসত। আমরাও নবীজিকে ভালোবাসি, তবে এইটুকু দ্বারা, এইটুকু দিয়া না, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা এখানে এখানে কম। আমি বলবো না যে সবাই এমন না, কিছু কিছু আছি আমরা, যেমন আপনারা, আমি ওদম নবীজিকে ঠিক মতো ভালোবাসতে পারছি না, চেষ্টা করতেছি। আপনারা আলহামদুলিল্লাহ নবীজিকে ভালোবাসেন বিধায় এখানে আসছেন। আল্লাহ যেন আপনাদের সিনাটাকে নবীজির প্রেম আর ভালোবাসা দিয়ে ভইরা দেয়। চিল্লায় বলেন আমিন। আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদিল্লাহ। তালহা ইবনে উবাইদিল্লাহ। আজকে তো আমরা নবীজির উম্মত বলে নিজেকে দাবি করি, অথচ উম্মতের তো আমরা কিছুই করি না, কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নত হইল মিষ্টি খাওয়া, এই মিষ্টির সুন্নতটা আমরা খুব পালন করতে পারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিষ্টি খাইতে সময় আমার আপনার নবীজির সুন্নত মনে পড়া যায়, কিন্তু নামাজের সময় আইলে পরে নবীজির সুন্নত আর মনে থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন, লজ্জা কিসের? কথা বলেন ঠিক কিনা? হক কথা আওয়াজ দিয়ে বলবো, কথা বলেন ঠিক কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন আমার আপনার প্রাণের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উপরে চতুর্মুখী কাফেরদের হামলা চলে আসে, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের সিনাটা কাফর ফাঁক করে দিয়ে সিনাটা এইভাবে পাইটা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদেরকে ডাক দিয়ে বলে, এই কাফের বেঈমানের দল, তালহার জীবন যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত তালহা জীবিত থাকতে আমার নবীর উপরে একটা তীরের আঘাত আসতে পারবে না। তালহার বুকের ভিতরে যতক্ষণ পর্যন্ত জায়গা থাকবে, ততক্ষণ পর্যন্ত নবীর উপরে কোনো আঘাত লাগতে দেব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তালহার শরীরের মধ্যে উহুদের যুদ্ধের দিন প্রায় 70 থেকে 72টা তীরের আঘাত লেগেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেররা যখন মুসলমানদের উপরে অ্যাটাক করে বসলো, মুসলমানরা পরাজিত হওয়ার উপক্রম হয়ে গেল, নবীজি আহত হয়ে গেলেন। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে আসলো আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে। কাফেরদেরকে কচু কাটা করতে করতে তীব্র গতিতে, তীর গতিতে আগায় গেলেন নবীজির কাছে। নবীজিকে এরকম ভাবে পাজা কোলাদ করে নবীজিকে সেই পাহাড়ের উপরে নিয়ে গেলেন।
সেই পাহাড়ের উপরে নিয়ে যাইয়া পাহাড়ের উপরে আরোহণ করে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আমার নবীজিকে যারা আঘাত করেছিস তাকে এই তালহা বেঁচে থাকতে তাদের আর কোনো রক্ষা নাই, আরেকটা বার যদি আমার নবীর উপরে আক্রমণ করার চেষ্টা করিস আমি তালহা তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলবো, আমি তালহা তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলবো। ওই উহুদের ময়দানে এতগুলো আঘাত প্রাপ্ত হওয়ার পরেও নবীজি ওই তালহার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আমার তালহাকে হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাগ্যবান সাহাবী, যেই সাহাবীর নাম ধরে আল্লাহ রাসূল দোয়া করছে। এজন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা নাম আছে, সেটা হলো আহলে উহুদ। আহলে উহুদ, সাহেবের উহুদ বলা হয়, উহুদওয়ালা, উহুদবাসী। আল্লাহ রাসূল তাকে এই উপাধি দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে বসা, নবীজি একদিন জান্নাতের সাথীদেরকে নিয়ে ঘটনা শোনাইতেছে, এটা বুখারীর রওয়ায়াত। সাহাবীদেরকে বলতেছে, ওই সাহাবীরা শোনো, তোমাদের কাছে মজার একটা কিচ্ছা শোনাই। সাহাবীরা তো সবসময় নবীজির কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুই না, আমাদের কোনো ওয়াজ শেষমেশ কোনো ফজরের নামাজের জামাত পর্যন্ত আমাদেরকে নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুই না, আমাদের ওয়াজ আমাদেরকে ফজরের জামাতে হাজির করতে পারে না। আর সাহাবীরা ঘন্টার পর ঘন্টা নবীজির দিকে তাকিয়ে থাকতেন। নবীজির উপরে আল্লাহ তাআলা আরশের মালিক আল্লাহ তাআলা 1 আর 2 মিনিটের ওয়াজ নাজিল করতেন। 1 আর 2 মিনিটের ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরা 2 মিনিট ওয়াজ করে দিতেন। 2 মিনিট ওয়াজ শুই না এক একটা সাহাবীর 60 আর 70 বছরের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের ওয়াজ তো ভাই কাজে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ শুনবো, এমন ওয়াজ আছে ফজরের নামাজে, হ্যাঁ আজকে ওয়াজ শুনছি, আজকে যাবার হাম না, কথা বলেন ঠিক কিনা? কই আজকে রাত জাগছি, রাত জেগে ওয়াজ শুনছি, আজকে ফজরের নামাজে যাইতে পারবো না। বউ যদি করে, আপনার বিবি সাহেব যদি বলে যে ওয়াজ শুনবা গেছিলা, হ্যাঁ তাহলে নামাজটা পড়া হয়, কই বেজার পারিস না, রাত জেগে ওয়াজ শুনছি, আজকে নামাজ পড়া হামু না, কথা বলেন ঠিক কিনা? আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ছিলে বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা হলো এমন, কিন্তু সাহাবায়ে আজমাইনের অবস্থা এমন ছিল না। তারা জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিছে, জান্নাত তারা দুনিয়া থেকে কামাই করে নিছে, আমরা করলে হবে না। এটা মামুর বাড়ির আবদান না, মামুর বাড়ির আবদান না। ডাক্তারের ছেলে হুদাই যদি ডাক্তার দাবি করে তাহলে জুতার বাড়ি খাওয়া লাগে, চিল্লায় বলেন ঠিক কিনা? ডাক্তারি না শিক্ষা যদি ডাক্তারি করতে যায় তাহলে তার খাইতে হবে কিসের বাড়ি? বাবা ডাক্তার, পোলা বাটপার, শেষ বয়সে এসে বুঝাইছে যে কি করব, এখন কি করব, বাবার ঐতিহ্যটা যে ধরে রাখা হইতাম, কিন্তু লেখাপড়া করে না। বাবা আমিও ডাক্তারি করতে চাই। এই জন্যই তো আমি বলছিলাম যে লেখাপড়া কর, তুই তো লেখাপড়া করস নাই, আজকে ডাক্তারি করতে চাইলেই কি কাজ হবে? তাও তো আমি কিচ্ছু বুঝি না, আমি ডাক্তারি শিখবো। তো বাবার সাথে বাবার ব্যাগ নিয়ে গেছে রুগী বাড়ি। শুনতেছেন আপনারা? যে মুসলমান দাবি করলাম, নবীর উম্মত বলে দাবি করলাম, অথচ মুসলমানই তো আমার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই। বলেন তো এই দাবিতে পুরস্কার মিলবো না জুতার বাড়ি মিলবো? তো পোলা গেল বাবার সাথে ডাক্তারি করবার নিয়ে, যাওয়ার পরে দেখে রুগীর শরীরে হাত দিয়া, তারপরে রুগীকে জিজ্ঞাসা করে, এই এমন জ্বর তো আসার কোনো কথা না, তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খাইছ? রুগীকে জিজ্ঞাসা করে, এই তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছ? আর রুগীও আশ্চর্য হয়ে গেছে, আমি তেঁতুল খাইছি, ডাক্তার সাহেব জানলো কেন? আসলেই তো তেঁতুল খাইছি, অধিক পরিমাণে খাইছি। ডাক্তার সাহেব সত্য কথাই বলছেন, কেমনি যে জানলেন জানি না, তবে আমি অনেকগুলা তেঁতুল খাইছি। তেঁতুল খাওয়ার পরে ওটা জলাব ধরছে, জলাব ধরে না, জলাব ধরা বোঝেন না? জলাব ধরছে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিয়া কি হয়েছে, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, এই যে জ্বরে ভুগতেছি। ডাক্তার সাহেব ওষুধ পাতি দিয়া কইছে ঠিক আছে, আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে। ভিজিটটা নিয়ে চলে গেছে। করকরা 500 টাকা নোট, বুঝেন নাই? করকরা 500, পোলার তো এটার লোভ জাগিয়ে গেছে। ডাক্তারি করা তো একবারেই সহজ। বাবারে আসার পথে জিজ্ঞাসা করে, বাবা ও যে অধিক পরিমাণে তেঁতুল খাইছে এটা তুমি কেমনে বুঝলা? শোন বেকল, ও যখন ওর গায়ের মধ্যে হাত দিয়াই আমি ওর খাটের দিকে ফুচ্চি দিছিলাম না, ফুচ্চি বোঝেন না আপনারা, চুপি দিছিলাম না, এই চুপি দিয়া দেখি খাটের নিচে অনেকগুলো তেঁতুলের খোসা পড়ে রয়েছে। এই জন্য আমি আন্তাজেই জিজ্ঞাসা করছি তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছো নাকি? কমনে পড়ে গেছে, আমি তার ওষুধ দিছি, ও ভালো হয়ে যাবে, ও খুশি হয়ে যাবে, এটা আমার একটা টেকনিক। ও তাহলে টেকনিক জানলেই ডাক্তার হওয়া যায়, লেখাপড়ার দরকার কি আছে?
টেকনিক জানলেই তো হবে। আমার তো আর কম টেকনিক জানা নাই, জীবন বাড়া বাটপারি চুরি করতে তো আর কম করি নাই। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরে ধরা, কথা বলেন ঠিক কিনা? আর যদি পরে ধরা, খাইতে হবে ধরা, চিল্লায় বলেন ঠিক কিনা? তো কয় বাবা কালকে থেকে আমিও ডাক্তার। বিশাল বড় গট্টর সাজাইয়ে নিয়ে এক খাবারে প্রেশার মাপার যন্ত্র টন্ত্র আবিজাবি কিনা নিয়ে এখন ডাক্তার এসে যায়, চশমা চোখে দিয়ে বই রয়েছে। রুগী একটা আইসে, আসেন তাড়াতাড়ি আসেন ডাক্তার সাহেব, আমার মেয়ের প্রচন্ড, আমার ছেলের প্রচন্ড জ্বর আসছে। জ্বরের চিকিৎসা এটা তো সোজা জিনিস, সোজা জিনিস। যাই দৌড়ে যাই দেখে উগার তলে ফুটতে পারে। উগার তল চেনেন না আপনারা? হ্যাঁ, মাচা, যেটা আমাদের ধান টান রাখা হয় মাচা বলা হয়, উগার বলা হয়। যাই হোক, এখন উগার তলে খুঁজে, খাটের তলে খুঁজে, তেঁতুলের খোসার খুঁজা পায় না। সবারই কে তেঁতুল খেয়ে জড়ায় বলেন তো দেখি? তেঁতুলের খোসার খুঁজা পায় না, ঝালাই পড়ে গেল। আর কি করি? উইটা উইটা খুঁজে, উইটা খুঁজে মাছার নিচে ফুচি দিয়া দেয়। আগেকার মানুষে তো ওই যে জুতা টোতা ছিঁড়া গেলে ওগুলার বল্টু দিয়ে আরেক জুতার মধ্যে সিলাই দিয়ে পড়তো। এই জন্য ছিঁড়া জুতাগুলা এক জায়গায় হ্যান্সারের নিচে উগার তলে জমা করে রাখতো, কথা বলেন ঠিক কিনা? ও দেখে উগার তলে অনেকগুলা ছিঁড়া জুতা পড়ে রয়েছে। রুগীর পুকুরে আইসা জিগায়, এই তুমি কি অধিক পরিমাণে জুতা খেয়েছ? তুমি কি অধিক পরিমাণে ছিঁড়া জুতা খেয়েছ? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি, ছিঁড়া জুতা কি খাওয়ার জিনিস না গালে লাগানোর জিনিস? এই কথা যখন কইছে, যার যার মতে গড়ের সকল সদস্য মিল্লা ছিঁড়া জুতা হাতে নিয়ে ডাক্তার যে পেলাম ঠরন দরকার, ইচ্ছা মতো ধরছে, দৌড়াই আর কয় বাবার কথা না মাইলা ভুল হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদিও হাসির কথা, আপনাদেরকে এই কথা থেকে একটা জিনিস, একটা বিষয় অর্জন করতে হবে। আমরা যারা নামাজ ছাড়া, রোজা ছাড়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা বইলা, বেপরদাগিরি কইরা, হ্যাঁ বাটপারি সাটপারি কইরা যারা আল্লাহর নবীর নিজেকে যারা কি উম্মত বলে দাবি করি, আল্লাহ তাআলার সামনে যারা আমরা ইমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নামাজ আর রোজা ছাড়া যদি আমরা এরকম দাবি কইরা হাসরের মাঠে যদি উপস্থিত হই, কবর জগতে পৌঁছি, ফেরেশতাদের জুতার বাড়ি ছাড়া দ্বিতীয় কোনো পুরস্কার আর জুটবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।